এখন আমরা দি হেডার কম্পোনেন্টটা বানাবো। তো দ্য হেডার কম্পোনেন্ট বানানোর জন্য আমরা দিস সাইড বার কম্পোনেন্টটাকে কপি করে এখানে পেস্ট করে এটাই রিনেম করে বানাচ্ছি। দ্য হেডার ডট ভিউ, এখানে শুরুতে কিছুই ছিল না। দ্য হেডার আর স্টাইলের ভিতরে আমরা কিছু স্টাইল আমরা আগের মতোই পেস্ট করে দেব। এর ভিতরে দেখেন দ্য হেডার কম্পোনেন্টে বাম সাইডে একটা সার্চ ইনপুট ছিল, ডান সাইডে একটি অ্যাভাটার ছিল। তো এটার জন্য আমরা দুইটা সেকশন করে নেব, একটা ডিভ এবং পরেরটা একটা ডিভ। এই ডিভের ভিতরে হচ্ছে আমরা একটি সার্চ ফিল্ড রাখবো। তো এটার জন্য আমরা এই নামে আমরা ক্লাস তৈরি করেছি। আর এটার প্লেস হোল্ডার দিয়েছিলাম হচ্ছে সার্চ। আর ডান সাইডে যে এটা হবে সেটা ক্লাস দেওয়া হয়েছিল হচ্ছে অ্যাভাটার র্যাপার। এর ভিতরে অ্যাভাটার নামে একটি ডিভ নেওয়া হয়েছিল এবং এখানে একটি অ্যাভাটার ছিল। দেখেন আমাদের আগের যে প্রজেক্টে দেখানো হয়েছে এখানে একটি সার্কেল আকারে ছিল এবং এখানে অ্যাভাটার জাস্ট একটি লিটারের সার্কেল আকারে লেটার ছিল, কোনো ইমেজ ছিল না। তো আমাদের স্টাইলটা ওরকম করা হয়েছে। ধরেন আমি এখানে টেস্ট ইউজার যদি লগ ইন করছি, জাস্ট টি দিয়ে দিচ্ছি আপাতত, এখন এরকম হবে। আর এটা যদি আমরা দেখাতে চাই তাহলে আমাদের ড্যাশবোর্ডে এটাকে দেখাতে হবে। ড্যাশবোর্ড টপার এখানে এভাবে যদি আমরা টাইপ করি তাহলে দেখেন এখানে অটোমেটিক্যালি ইনপুট হয়ে গেছে এবং কম্পোনেন্টটাও রেজিস্টার হয়ে গেছে। এখন যদি আমরা সেভ দিই তাহলে এখানে এটা দেখাচ্ছে, ফুল স্ক্রিন করলে এরকম দেখাচ্ছে। এটা কিন্তু জাস্ট আমাদের হেডারের স্কেলিটন হলো। এখানে হেডারের সব ফাংশনালিটি অ্যাড হয়নি এখনও। এখানে আমাদের সার্চের ড্রপডাউন থাকবে, এখানে ড্রপডাউন থাকবে। এই ড্রপডাউনে ক্লিক করলে লগ আউটের অপশন আসবে। তো এই ফিচারগুলো আমরা পরবর্তীতে অ্যাড করব।